চতুর্দশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতীর প্রেমোন্মাদ আবার ভক্তি উন্মাদ আছে। যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন এক পায়ে ছেঁড়া জুতো, হাতে কঞ্চি আর একটি ভাঁড় আঁপচারা গঙ্গায় ডুব দিলে। তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগল, খ্রৌং খ্রৌং খট্টাঙ্গ ধারিণী ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে। কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকেদের কাছে বললে, ও উন্মাস্থায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নীচ জাতি তার মাগ শাক রেখে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলে পুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। মাস্টারের প্রতি বলিলেন, দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা, ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি একেবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা, সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না। সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাব। কি অবস্থা সব গেছে দেশে। চীনে সাঁকারি আর সমবয়সীদের বললাম, ওরে, তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে, তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা ওড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। একজন ভক্ত বলিলেন, এই ভক্তি উন্মাদ, কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে বলিলেন, যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারী গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। রাম বলিলেন, আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শেষে বিজ্ঞানী হয়, হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম বলিলেন, কেশব সেন বলতেন, ওর কাছে লোক অত যায় কেন? একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকেদের বলি, এও করো, ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। সহাস্যে বলিলেন, কেশব সেন একদিন লেকচার দিলে, বললে, হে ঈশ্বর, এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতর ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে? তাহলে এদের অর্থাৎ মেয়েদের দশা কি হবে? এক একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগল। হাজরা বলে, তুমি রজগুণী লোক, বড় ভালোবাসো।
যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। তা যদি হলো তবে হরিশ, নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটীর নিকট আসিয়া বলিলেন, রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন।